গিয়ে রিক্সাতে টুকুস করে উঠে পড়ি, পরে একদম অফিস। এক সপ্তাহের মনে তাড়াতাড়ি যাই, ভালোই ভালোই করে তাড়াতাড়ি বাড়ি। বাইরে অসাধারণ সুন্দর হাওয়া দিচ্ছে, গাছটাকে দেখলে যদি বুঝতে পারো, দেখো কীভাবে নড়ছে গাছটাই। ভালোভাবে শুরু করলাম, হোপসো গোটা দিনটা ভালো যাবে, গোটা দিনের যে প্রোগ্রেসটা হবে সেটা ভালোভাবেই হবে। তো হ্যাঁ, সকাল থেকে মনটা একেবারে খুশিতেই ভরে গেল। গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল উইথ এ নিউ ব্লগ। আজ হচ্ছে শনিবার আর ঘড়িতে এখন বাজছে সকাল 8:30। আমি ঘুম থেকে জাস্ট একটু আগে উঠলাম। এনিওয়েজ চলো আজকে দিনটা এখন থেকেই শুরু করি, আর তোমরাও দেখতে থাকো আজকে সারাদিন আমি ঠিক কী করে কাটাচ্ছি। তো চলো আজকে দিনটা এখন থেকেই শুরু করে দিই। সকাল সকাল আজকের ওয়েদারটা বেশ ভালো আছে, হালকা ঠান্ডা হালকা গরম সব মিলিয়ে রয়েছে, বাট প্লেজেন্ট ওয়েদার রয়েছে। ওরকম ঠান্ডা ঠান্ডা নেই। চারিধারে পর্দাগুলো একটু সরিয়ে দিই, তো দেখি আর ঘরটাতে আলো ঢোকে। আর যেটা দেখতে খুব ভালো লাগে এই সময়টা, এই ঘর থেকে তো জানলা খোলা দায় হয়ে যাবে, একদম জানলা খুলে রাখাই যাবে না, সকাল থেকে ঘরে কটকটে রোদ আসবে। বাট এই সময়টা এই পাশ আর এই পাশের জানলা যদি খুলে রাখা যায়, তাহলে এই ঘরে কোনো আলোরই প্রয়োজন হয় না, এতটা ভালো আলো হয়। তাও তো এই পুরোটা খুলি না, জাস্ট একটু একটু করে খুলে রাখি, তাতেই আলোতে ভরে যায় এই ঘরটা। এত খোলামেলা এই ঘরটা আর কি, ওই জন্য। মা বললো নাকি ব্যালকানির ফুলটা খুব বড় ফুটেছে, না দেখি ভালো করে এটা। এই দেখো, সত্যি সত্যি ফুটে গেছে, যদিও ফুটবে অনেকটা বাকি এখনো, বাট হ্যাঁ ফুটেছে। কি সুন্দর যে লাগছে দেখতে, দেখো খালি একবার। আর তো কোনো কুড়ি আসেনি না, গোটা গাছে আর কোনো কুড়ি আসেনি, বাট ও যেন একাই একদম রাজার মতন বসে রয়েছে, অসাধারণ লাগছে দেখতে। কালার এসে গেছে, ইভেন ফুটেও গেছে, এখনো অনেকখানি বাকি ফুলতে, কিন্তু হ্যাঁ বেশ ভালো লাগছে। এর মধ্যে জানো তো আমরা কোনো সার দিইনি, যদি সার দিতাম তাহলে ফুলটা আরও বড় হতো, যেরকম কিনে আনার সময় হয়েছিল। যেহেতু কোনো সার দিইনি, তো ওই জন্য পুচকু একটু হবে, বুঝতেই পারছি। মনে হচ্ছে না খুব বেশি ইয়েতে খুলবে, তো দেখা যাক কতটা কি হয়, কতটা বড় হয়। যখন ফাইনাল বড় হবে সেটাও তোমরা দেখতে পাবে। ওই দেখো আবার এইখানে দুই শালিক বসেছে কুচুং কুচুং করতে। আমি আওয়াজ পাচ্ছি অনেকক্ষণ ধরে, ব্যালকানিতে দাঁড়িয়ে আছি, অনেকক্ষণ ধরে আওয়াজ হচ্ছে, কে আওয়াজ করছে, কিসের আওয়াজ, তারপরে দেখে এইছে দুই রানীরা এখানে বসে নিজেদের সুখ দুঃখের গল্প করছে। ওই ছোটবেলাটা গল্প পড়েছিলাম না, দুইটি শালিক ঝগড়া করে রান্নাঘরের চালে, ঠিক এক্স্যাক্টলি ওই আওয়াজ হচ্ছিল, কুচুং কুচুং কুচুং। যদিও হ্যাঁ আওয়াজটা তো আমরা পাইনি, মানে ওই গল্পটার মতন আর কি মনে হলো, সরি গল্প বলছি, কবিতাটার মতন, ছোটবেলার ওই কবিতাটা দেখেই মনে পড়ে গেল, মানে ওই আওয়াজটা শুনে আর কি। সকাল সকাল দুই শালিক দেখিয়ে আমার মানে কি বলবো, একটা স্বপ্নের জায়গা, যেটা বাগান বলো আর কি, যেটা আমার খুব পছন্দের। হ্যাঁ এখন স্পেসের অভাবে বাগান তো আর হয় না ঠিকই, বাট এই যে আমার ব্যালকানিতে যে ছোট্ট একটা বাগান করেছি, তার মধ্যে আমার গাছের গোলাপ ফুটেছে, যেটা নিজের হাতে। তো সব মিলিয়ে আজকে সকালটা বেশ ভালোভাবে শুরু করলাম। হোপসো গোটা দিনটা ভালো যাবে, গোটা দিনের যে প্রোগ্রেসটা হবে সেটা ভালোভাবেই হবে। তো হ্যাঁ, সকাল থেকে মনটা একেবারে খুশিতেই ভরে গেল, যে একটার পর একটা ভালো ভালো জিনিস দেখে। কারণ সকাল থেকে সব কিছু যদি শুভ শুভ হয়, তো গোটা ব্যাপারটাই হয়তো ভালোভাবেই চলতে থাকে, এটাই আশা করব। ওমা কি সুন্দর হয়েছে গো। কিন্তু মা আমরা যেটা কিনে এনেছিলাম অত বড় হবে না মনে হয়, বলো? হ্যাঁ ও বলেছিল কিছু সারের নাম, আমরা তো সার নিইনি। এটা ওইগুলোই স্প্রে করতে হবে যেগুলো বললাম, তো ওটাই তো জলের মধ্যে দিয়ে, কিন্তু ওইটাই কি নাম বললো বাবা, আমার তো নাম মনে থাকে। তাহলে কি বিক্রমকে কি ছবি তুলে পাঠাবো? তাহলে কালকে করবো। হ্যাঁ কালকে আমাকে মনে করিও, দিয়ে না ওকে ছবি তুলে ভয়েস করে আমি পাঠালাম, আর তারপর তুমি ফোন করবে, করে বলে দেবে যে বিক্রম দেখো আমি তোমাকে পাঠিয়েছি। হ্যাঁ পাঠিয়েছি, এটা করলেই কি গোলাপে বেশি বেশি কুড়ি আসবে, মানে ফুল বড় হবে, তুমি একটু দেখে আমাকে বলো। দুখানাই গোলাপ আছে, দুখানাতেই তো কুড়ি এসেছে, কি ব্যাপার? হাজার গোলাপে তো ফুল হচ্ছেই তো, এখনো তো ভর্তি কুড়ি হয়ে আছে। হ্যাঁ পুচকু পুচকু হচ্ছে, তো ওটাই একটু জানতে হবে কি স্প্রে, যদি সেরকম আমাদের কাছে না থাকে তাহলে নিয়ে আসবো থেকেই। আর সার দিলে হয়, আমরা কি বলতো সার ফার তো দিই না, নর্মাল জল দিই। হ্যাঁ প্রচুর সার লাগে গোলাপ গাছ ইভেন বলো
যে কোনো গাছেই। আর আমাদের যেহেতু ম্যাক্সিমামটাই ইনডোর, ম্যাক্সিমাম মানে ম্যাক্সিমামটাই ওই 2-3টে হয়তো আউটডোর রয়েছে, তো ইনডোরই আমি বেশি পছন্দ করি। আউটডোরও ভালো লাগে কিন্তু রাখার জায়গা নেই, ওই জন্য আর হয় না, কিন্তু ইনডোর আমার বেশি ভালো লাগে। আর ইনডোরে এখন দেখছি অ্যাগ্লোনেমার যে দুখানা ভেরিয়েন্ট আছে আমার কাছে, দুখানাতেই ভরে ভরে পাতা আসছে। হয়তো এটাই সিজন বা এটাই সময়, হয়তো ওদের আগের বছর তো এই সময় আমার কাছে ছিল না, তো এই সময় ওই জন্য জানতাম না। আমার মনে হয় এটাই হয়তো টাইম ওদের নতুন নতুন পাতা আসার। ভালো পুরো ঝাঁকড়া হয়ে যাক, তারপর গরমটা আসবে যখন ওদেরকে ধীরে 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 সাইড করতে হবে, এদিক ওদিকে দেখতে হবে। কে অ্যালামন্ডা দেয়, আবার ভুল নাম বলছে, অ্যান্থোরিয়াম, হ্যাঁ কিছুতেই ঠিক নাম বলে না। আগের সানডে জানো তো মিশো থেকে আমি দুখানা 2 পিস মানে চুড়িদার আর প্যান্ট আর কি পালাজো সেট অর্ডার করেছিলাম সেই আগের সানডে। আর আজ হচ্ছে তোমার স্যাটারডে, প্রায় এক সপ্তাহ, প্রায় না এক সপ্তাহে ধরো 7 দিন হয়ে গেছে, এখনো পর্যন্ত শিফট হয়নি আমার ওটা। আমার তো বিরক্ত লাগছে, আর আমার একটা এসেনশিয়াল আছে বলেই, দরকার আছে বলেই আমি অর্ডার দিয়েছিলাম যে এই মাসের ওই তারিখটার মধ্যে আমার লাগবে, তো সেই কারণে আমার তাড়াতাড়ি আর কি তড়িঘড়ি অর্ডার দেওয়া। তো সে তখনও পর্যন্ত মানে এখনও পর্যন্ত স্টিল না ওটা শিফট হয়নি। আমি বিরক্ত হয়ে ওদের যেখানে হেল্পলাইনের যে জায়গা থাকে সেখানে গিয়ে আমি কন্ট্যাক্ট করি, কথা বলি, তারপর আমাকে ওরা বলছে যে তোমার কাল মানে আজকের মধ্যে যদি শিফট হয়ে যায় ভালো, না হলে ওরা নিজে থেকেই অর্ডারটাকে ক্যান্সেল করে দেবে, দেন আমাকে, যেহেতু আমি প্রিপেড করেছিলাম তো আমাকে টাকাটা রিফান্ড করে দেবে। সবই বুঝলাম আমি, সেই সব নিয়ে আমার কোনো আপত্তি নেই, কিন্তু আমার তো একটা দরকারে করা, মানে আমি বুঝতে পারি না ওরা যদি অর্ডারগুলো নিতেই না পারে তাহলে কেন নেয়, কেন পেমেন্টগুলো নেয়, কি প্রবলেম হয় আমি বুঝতে পারি না কিসের জন্য। আর মিশো আমি দেখেছি, মিশোতে ভালো ভালো জিনিস পাওয়া যায় ঠিকই, আমি কিনেওছি এর আগে, আমি বলছি না, বাট আমার মনে হয় সবচেয়ে ঝোলানো টাইপের অ্যাপ হচ্ছে মিশো। কোনো দিন কোনো প্রয়োজনে কোনো দরকারে তুমি যদি মানে খুব ইনস্ট্যান্ট অর্ডার করে দাও যে আমি 4-5 দিনের ভেতর আশা করছি পেয়ে যাবো, আর গিজ পাবে না। মিশো হচ্ছে সব থেকে ঝোলানো একখানা অ্যাপ। কিন্তু এছাড়া তুমি আমাজন বলো, ফ্লিপকার্ট বলো, নায়কা বলো, নায়কার তো আমি কোনো তুলনাই দেখি না, ইনস্ট্যান্ট ডেলিভারি হয়, কিন্তু মিশো যে আমাকে কীভাবে ঝোলালো। আবার আমাকে কালকে হয়তো আজকে ওটা যদি ক্যান্সেল করে ওরা, তাহলে দেখতে হবে, যদি ক্যান্সেল হয়ে যায় তাহলে আবার কালকে ওটাকে নিয়ে বসতে হবে, ধরে আবার অর্ডার দিতে হবে। আর মাঝখানে ওদের একটা সেল চলছিল, সেই সেলে অর্ডার দেওয়া হয়েছিল, তো সেইখানে আবার অ্যামাউন্টগুলোও বেড়ে গেছে সব লাভ মেরে মেরে, তো সেইখানে আবার বেশি অ্যামাউন্ট দিয়ে, কম টাকায় অর্ডার করেছিলাম তাও পাবো না, আবার বেশি অ্যামাউন্ট পে করে তারপর আবার হয়তো নিতে হবে, তবে দেবে কি তাও জানি না। ওইদিকে কাকুর গাড়ি চলে এসেছে, শনিবারগুলো আমার এটা একটা বিশাল সুবিধা, দাঁড়িয়েই রয়েছে এসে। তো আমি এখন বেরাবো, কারণ আমিও এখানে ফুল রেডি। তো চলো এবার যাওয়া যাক, দেখিয়ে দিলাম কাকুর গাড়ি চলে এসেছে। ঘড়িতে এখন দেখো কটা বাজে, 11:05। এটা ফার্স্ট ঘড়ি, জয় বাবা ফোকাস নেই, হ্যাঁ ফোকাস আউট হয়ে যাচ্ছে থেকে কেন কি জানি, যাই হোক এই ঘড়িটা ফার্স্ট, তো এটাতে একটু টাইম মিশে গেছে, আসলে 10:50 বাজে। তো চলো এবার বেরাবো, কিছুতেই ঘড়িতে ফোকাস নিচ্ছে না। চলো কাকু দাঁড়িয়ে আছে, গিয়ে রিক্সাতে টুকুস করে উঠে পড়ি, পরে একদম অফিস, এক সপ্তাহের মনে তাড়াতাড়ি যাই, ভালোই করে তাড়াতাড়ি অফিস থেকে বেরিয়ে আজকে বাড়ি যাইনি, এসেছি আমার যে চুড়িদারগুলো আছে সেগুলো একটু বানাতে দিতে, মানে সেদিনকে যে চুড়িদার পিসটা কিনেছিলাম সেটাই বানাতে দিতে। তো দোকানে এসে ওয়েটিং লিস্টে বসে রয়েছি, কারণ দোকানে ভিড় রয়েছে, অনেকেই পয়লা বৈশাখ উপলক্ষে জিনিসপত্র বানাচ্ছে। তো মা এখন ভেতরে গেছে, মা মায়েরটা দিক, তারপর আমি যাবো, আমি বানাবো। কি হয়েছে মানে যেন বসে ভালো। এসে গেছি, বাপরে রাস্তায় কি পরিমাণ ভিড়, কি বলবো, মারাত্মক রকমের ভিড় আছে বাইরে। তো যাই হোক আমি করতে চুড়িদার দুটো বানাতে দিয়ে চলে এলাম, আর ওখানে কিছু প্রোগ্রাম হচ্ছিল, গান বাজছিল, ভিডিও করতে পারলাম না, ও ঠিক আছে চলে এসেছি বাইরে। আমার নিজের ফ্ল্যাটে একটা দিদির সাথে কথা বলছে, বলে আসুক, ঘরে ঢুকছি। বাইরে অসাধারণ সুন্দর হাওয়া দিচ্ছে, গাছটাকে দেখলে যদি বুঝতে পারো, দেখো কীভাবে নড়ছে গাছটা, এই যে দেখো পুরোটাই কিন্তু বাইরের হাওয়া, ঘরের তো নয়, এত সুন্দর হাওয়া দিচ্ছে। আমি ব্যাক ক্যামেরা তো তোমাদেরকে দেখাবো, আর এত ভালো লাগছে না এই হাওয়াটা খেতে, শুধুমাত্র এইখানে ঠিক বসার স্পেসটা নেই, তাই না এইখানটাতে বসে বেশ অনেকক্ষণ মানে আর কি আরাম করে সময় কাটিয়ে দেওয়া যেত, এত সুন্দর এখানে হাওয়া দিচ্ছে। দেখো হাওয়াটা দিচ্ছে, দেখো কি সুন্দর হাওয়াইছে, ঠান্ডা মিষ্টি একটা হাওয়া দিচ্ছে,
তেমনি তার সাথে সাথে হচ্ছে এই ওই ধারের দোকানের ভালো খাবারের গন্ধ আর এই নিচের দোকানের ভালো খাবারের গন্ধ সমস্ত কিছু একসঙ্গে এসে নাকে আসছে। এত সুন্দর হাওয়া। পর্দাটা টেনে দিই, বেশিক্ষণ এখানে দাঁড়াবো না। আর এইদিকে তো অলরেডি গানপত্র চলছে, আমি যাই গিয়ে আর বাকি কাজ করে নিই। আর মা হচ্ছে এইদিকে বিছানাটা করে নিচ্ছে। যে কথাটা আমার ভিডিও শুরুতেই বলা উচিত ছিল বাট সেটা আমার বলা হয়নি, আই এম সরি ফর দিস। কারণ হচ্ছে সকালবেলা ঘুম থেকে উঠে আমার একেবারে ডেটটা মাথায় ছিল না। আজকে কি ইয়েস আজ হচ্ছে ওমেন্স ডে, আজ হচ্ছে আমাদের দিন, আমাদের মেয়েদের দিন। তো তোমাদের সকলকে যারা যারা যে সমস্ত মেয়েরা আমার ভিডিও দেখছো, ছোট বড় যেই হও না কেন, তাদের সকলকে জানাচ্ছি আমার তরফ থেকে হ্যাপি ওমেন্স ডে। তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, খুশি থেকো, হ্যাপি থেকো। আর ইয়েস, সবসময় মানে নিজেরা নিজেরা নিজেদের একটা কিছু করার চেষ্টা করো, ব্যাস এটাই। প্রত্যেকটা মেয়েকে সেম কথাই বলবো, নিজেরা যাই করো না কেন নিজেদের জন্য একটু কিছু হলেও করার চেষ্টা করো, যেটা কমপ্লিটলি নিজেদের জন্য, সেটা থেকে যাতে কেউ কিছু না নিতে পারে। তো এটাই, যদিও এটা আমার বললাম ভিডিওর একদম শুরুতে বলা উচিত ছিল, বাট আমি সরি চেয়ে নিচ্ছি। কারণ আমার ঘুম থেকে সকালবেলা উঠে থেকে অফিস এই ওই সেই নিয়ে আমার একদম ডেটটা খেয়াল ছিল না। তারপর আমার মনে পড়েছিল অফিসে গিয়েই, কিন্তু তখন তো আমি তো আর তখন ভিডিও করি না। তারপরে অফিস থেকে বেরিয়ে দেখলে গেলাম, গিয়ে ফিরে এসে এই ওই করতে করতে আবার আমি ভুলে গেছিলাম। ইভেন লাস্ট ভিডিওটা এন্ড করতে এসে এখন আমার মনে পড়লো যে এটা তো আমার ভিডিও শুরুতে বলা উচিত ছিল। ঠিক আছে, বলা যখন হয়নি, গোটা দিনের মধ্যে একবার তো উইশ করে দিই। তো ইয়েস, তোমাদের সকলকে জানাচ্ছি হ্যাপি উইমেন্স ডে। তোমরা খুব ভালো থেকো, খুশি থেকো, ব্যাস এটাই বলার। আর নিজেরা নিজেদের মতন করে বাঁচো, যেটা মোস্ট ইম্পর্ট্যান্ট এখনকার দিনে। নিজেরা নিজেদের মতন করে, নিজেদের ইচ্ছাতে, নিজেদের শর্তে বাঁচো। কারোর কিছু দেখার দরকার নেই, নিজেরা নিজেকে ভালো রাখো, ব্যাস সেটাতেই হচ্ছে এনাফ, আর কিছু না। তো যাই হোক, চলো এবার ঘুমাবো। প্রচুর জ্ঞান, প্রচুর লেকচার দিয়ে দিয়েছি, এবার ঘুমানোর সময়। কাল হচ্ছে সানডে, কাল হচ্ছে আরামের দিন। তো চলো ভিডিওটা যেটুকুনি রাখছি, কাল সকাল সকাল দেখা হচ্ছে তোমাদের সঙ্গে একটা সানডের ভিডিও নিয়ে। আর এই ভিডিওতে যদি কিছু ভালো লাগে প্লিজ লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করো আমার চ্যানেলটা। তো চলো টাটা, বাই বাই, দেখা হচ্ছে কাল সকাল সকাল তোমাদের সঙ্গে একটা সানডের ভিডিও নিয়ে। বাই বাই।